বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুকে দ্বিতীয় অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। যদি আপনিও ফেসবুকে একের থেকে অধিক অ্যাকাউন্ট বানিয়েছেন, এখন আপনি তার মধ্যে থেকে কোনো অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন কিভাবে ফেসবুকে সেকেন্ড অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তা দেখে নিই। তো এর জন্য আপনাকে সবার প্রথমে ফেসবুককে ওপেন করতে হবে। তো আপনি ফেসবুককে ওপেন করে নেবেন। ফেসবুককে ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে তারপর এই অ্যারোতে ক্লিক করে এখন আপনার অন্য অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টকে আপনি ডিলিট করতে চান তাতে এইভাবে ক্লিক করে দেবেন। আর যদি আপনার সিআইডি লগ ইন না থাকে তাহলে আপনি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তারপরেই কিন্তু আপনি সিআইডিকে ডিলিট করতে পারবেন। তো এখন ডিলিট করার জন্য কি করতে হবে, আপনাদের এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে এখন এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। এখন এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ম্যানেজে ক্লিক করে দেবেন। এখন এখানে কিন্তু আপনি ডিলিট বা ডিলেশনে অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে, এক হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অন্য হলো ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আমরা আমাদের আইডিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই অর্থাৎ চিরতরে ডিলিট করতে চাই, তাই এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলেই হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনাদের একটা রিজন সিলেক্ট করতে হবে কী কারণে আপনি আইডিকে ডিলিট করতে চান। তো প্রথম অপশনটাকে আপনি সিলেক্ট করে বা যে কোনো একটা অপশন সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নো কন্টিনিউ উইথ ডিলেশনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজের সবার নিচে আসুন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে দেখুন আই বটনে ভিডিও রয়েছে, তাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ডকে দেখে নিতে পারেন বা পাসওয়ার্ডকে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিতে পারেন। তো যারা পাসওয়ার্ড জানেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের লাস্ট এখানে ডিলিট অ্যাকাউন্টে অপশন আসবে। তো এখন এখানে ক্লিক করার আগে আপনারা কিছু জিনিস জেনে রাখুন। তো এখন যদি আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার আইডি অন্যদের থেকে হাইড হয়ে যাবে, কেউ আপনার আইডি ফেসবুকে খুঁজে পাবে না। কিন্তু আপনার আইডি ডিলিট হতে 30 দিন সময়ের প্রয়োজন। 30 দিনের মধ্যে কিন্তু আইডি পার্মানেন্টলি ডিলিট হবে। কিন্তু 30 দিন আগে যদি আপনি সেই আইডিকে লগ ইন করে নেন তাহলে কিন্তু ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে এবং যেদিন আপনি সেই আইডিকে লগ ইন করবেন তখনই কিন্তু সেই আইডি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার আইডি ডিলিট হবে না। তাই পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর 30 দিন সময় ওয়েট করবেন, তারপরে আপনার আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।